নমস্কার আমার সকল দর্শক বন্ধুকে স্পিরিচুয়াল কানেকশনের ডিভাইন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি শ্যামশ্রী, তোমাদের সকলের বন্ধু। আজকে এসেছি আবারও একটি বিষয় নিয়ে, মানি পিরামিড সংক্রান্ত বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো তোমরা দেখো বন্ধুরা, যারা আমরা ইনকাম করছি প্রত্যেক দিন, কিন্তু টাকা অর্থ যাই বলো না কেন সেটা হাতে থাকছে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা একটা ছোট্ট টেকনিক কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে, দেখো তোমার কাছে তুমি যাই রোজগার করো, তুমি যেটুকু টাকায় রোজগার করো, তোমার তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, মানির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ এটা একটা এনার্জি সংক্রান্ত বিষয়। তো তুমি যেমন এনার্জি দেবে, তো মানি কিন্তু তোমার সঙ্গে সেরকমই আচরণ করবে। তুমি যদি বলো সারাক্ষণ, অনেকে দেখবে বলবে, যাই মানে হয়তো একটা ব্যক্তি আছে, এমন কোনো অনেক ব্যক্তি আছে অনেক রোজগার করছে, বাট খরচা করার দিকে কিপটেমো করে, বা মানে এরকম অনেকে দেখবে এরকম থেকে থাকে। আমি বলছি না যে এরকম সবাই, তো যারা এরকম টাইপের কিপটেমো করে টাকা খরচা করার দিকে, তো মানে সবার উদ্দেশ্যে কথাটা বলার আমার, যে এরকমটা ভাবলে কিন্তু মানি আস্তে আস্তে এনার্জিটা খারাপ হয়ে যায়, ঠিক আছে? সবসময় তোমার যাই থাকুক না কেন, যেটুকুই থাকুক না কেন, সবসময় ভাববে যে আমি যা খরচা করছি তার দ্বিগুণ হয়ে আমার কাছে ফিরে আসছে, হোক না হোক। দেখো, ভাবতে তো কোনো দোষ নেই। দেখো, আমি যেমনটা ভাবি আমি সেরকমটা চেষ্টা করি, আমার যে থট প্রসেসটা আছে সেটা সবার মধ্যে অ্যাপ্লাই করার। তো দেখো, আমি ভাবলে যে তুমি ভাববে সেটা কোনো কথা নয়। আমি পজিটিভ জিনিসটা ভাবতে ভালোবাসি, আমি পজিটিভ জিনিসটা ভাবি, আমি নেগেটিভটাকে লেট গো করে দিই সবসময়। কারণ কী বলতো, যখন তুমি নেগেটিভটা ধরে থাকবে বা নেগেটিভটা ভাববে যে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, সবসময় যদি কন্টিনিউ একটা জিনিসকে তুমি মানে বলতে থাকো না, ইউনিভার্স তোমার কাছ থেকে সেই জিনিসটা নেয়, তুমি বোধহয় সেটা চাচ্ছ না। তো সেই ক্ষেত্রে তোমার যাই হচ্ছে, যেটাই হচ্ছে, তোমার যদি মনে হচ্ছে যে এটা লেট গো করে দাও, যেটা লেট গো করে দাও, বা যদি তোমার মনে হচ্ছে এটা তোমার ভাবা উচিত, ধরে রাখা উচিত, তো সেটাকে তোমার সেটা করতে দেখতে পারো, ঠিক আছে? তো এটা একটা সম্পূর্ণ এনার্জি। তুমি যদি সেটা সত্যিকারেরই যোগ্য হও সেই টাকাটা পাওয়ার, সেই অ্যামাউন্টটা পাওয়ার, তো তোমার কাছে সেটা আপনা আপনিই আসবে। তোমার কোথাও সেটার জন্য ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই। তুমি যদি সেটা সত্যিকারেরই অর্থটা রোজগার করার মতো তোমার যোগ্য থাকে। তো চলো বন্ধুরা, আজকে আমি ছোট্ট একটা জিনিস দেখাবো, ছোট্ট একটি জিনিস দিয়ে তোমরা কীভাবে নিজের মানি এনার্জিকে ঠিক করতে পারবে। ওকে, চলো। দেখো, সবার আগে আমি একটা 50 টাকার নোট নিয়েছি। তোমরা এটা 10 টাকা নিতে পারো, 100 টাকা নিতে পারো, 500 টাকা, যেমন খুশি তোমাদের ইচ্ছা মতন, ঠিক আছে? এই যে পিরামিডটা বানাবো, এই পিরামিডটাকে, যে মানি পিরামিডটা বানাবো, সেই মানি পিরামিডটা তোমরা কিন্তু কোনো সময় ভুলেও খরচা করবে না, ঠিক আছে? তোমরা সবসময় এটা ওয়ালেটে রেখে দেবে, দেখবে যে একটা অদ্ভুত রকমের ভাইব্রেশন কিন্তু তোমার কাজ করবে। ওকে, তো চলো আগে শুরু করি, তারপরে এটার আরও একটু কাজ আছে, যেটা কিনা তোমার এটাকে প্রত্যেক অমাবস্যা বা পূর্ণিমা বা বৃহস্পতিবার বা শুক্রবার করে একটু চার্জ করবে। কিভাবে চার্জ করবে আমি আগে তৈরি করি, তারপরে বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা যদি চাও, দেখো, তোমরা যদি এই যে নোটটা রয়েছে, এটা তো খরচা করবে না কখনোই, ঠিক আছে? একটু পরিষ্কার নোট নেওয়ার চেষ্টা করবে, কারণ আমি আর এর থেকে পরিষ্কার বেশি পাইনি। আমি খুঁজেছিলাম কিন্তু পাইনি পরিষ্কার, তো এটাই মনে হলো সব থেকে বেশি পরিষ্কার, তো এটাই আমি নিয়েছি। তো এনিওয়েজ, তোমরা যাই হোক একটা নোট নেবে, ঠিক আছে? নোটটা নেওয়ার পর তোমরা এই যে ভেতরটা, ঠিক আছে, এই ভেতরে না কয়েকটা অ্যাগেস্টা কোড লিখতে পারো, যেমন 2918-741, বলছি আমি এক এক করে। একটা সুইচ ওয়ার্ড আছে কনভালেক্সা, ঠিক আছে? কনভালেক্সা একটা সুইচ ওয়ার্ড আছে, ইটালিয়ান সুইচ ওয়ার্ড। তোমরা এগুলো কিন্তু লিখতে পারো, এর ভেতরে লিখতেই হবে এমন কোনো কারণ নেই বা মানে নেই, তোমরা চাইলে লিখতে পারো ভেতরে। কি কি বললাম? 741, আগে ধরো বানিয়ে নি মানিটা, তারপরে বলছি। এই যে প্রথমে দেখো, নিজের দিকে কিন্তু, এই দেখো এই যে ফ্রন্ট সাইডটা আছে না, এটা নিজের দিকে করবে, দিয়ে এই যে ভাঁজটা ফোল্ডটা করছি আমি, এটা নিজের দিকে করলাম। ওকে, তারপরে একটা ফোল্ড করব, আবার ফোল্ড করলাম, আবার একটা ফোল্ড করলাম। ওকে, দেখো, যে ভাঁজটাই, যে ফোল্ডটা করবে তুমি, সেই ফোল্ডটা কিন্তু নিজের দিকে করবে সব সময়। মানি ফ্লোটা যেন তোমার দিকে হয়। ওকে, এই যে মানি পিরামিড রেডি হয়ে গেছে। এই মানি পিরামিডের ওপরেও তুমি অ্যাঞ্জেল নাম্বার যেগুলো বললাম সেগুলো লিখতে পারো, 2918 লিখতে পারো, কনভালেক্সা একটা সুইচ ওয়ার্ড আছে সেটা লিখতে পারো, 741। এছাড়াও মানি রিলেটেড আরও অনেক রকমের সুইচ ওয়ার্ড আছে, সেগুলো তোমরা কিন্তু লিখতে পারো, তবে অত কিছু লেখার দরকার হবে না।
এবার এটাকে চার্জিং পয়েন্ট মানে কীভাবে তুমি চার্জ করবে, দেখো কীভাবে চার্জ করবে। যারা রেইকি জানো তারা তো জানোই, তাদের উদ্দেশ্যে বলবো রেইকি দিয়ে প্রথমে 2 হাতে তোমরা যেমন যতদূর অবধি শিখেছো, যতগুলো সিম্বল পেয়েছো, বা মানি রেইকি তোমরা যদি শিখে থাকো মানি রেইকি দিয়ে মানি চার্জ করবে। স্পেশালি যদি মানি রেইকি শিখে না থাকো, যদি এমনি রেইকি শিখে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা যতদূর যে ডিগ্রি পর্যন্ত শিখেছো সমস্ত সিম্বলগুলোকে তোমরা অ্যাপ্লাই করবে। কিভাবে করতে হয় তোমরা জানো, ভিজুয়াল করতে হয় কিভাবে, ঠিক আছে। যে মানি তোমার কাছে প্রচুর পরিমাণে আসছে, যার কোনো অ্যামাউন্ট নেই, মানে প্রচুর, মানে কোনো প্রচুর অর্থ আসছে আর কি, কোনো পার্টিকুলার কোনো অ্যামাউন্ট নয়, ঠিক আছে। যে তোমার উপরে মানি শাওয়ার হচ্ছে, থিঙ্কিং যেমন তুমি করতে পারো, যেভাবে তুমি থট প্রসেস তুমি যেভাবে ইউজ করতে পারো তোমার মতন করে করবে, ওকে। যারা জানো না তাদের জন্য বলছি, জাস্ট হাতটাকে একটু ঘষবে প্রথমে। যাদের উদ্দেশ্যে বলছি, যারা রেইকি জানো না বা মানি রেইকি কোনোটাই জানো না, তাদের জন্য বলছি, প্রথমে তোমরা যখন এই টেকনিকটা ইউজ করবে, অমাবস্যা, পূর্ণিমা, বৃহস্পতিবার বা শুক্রবার সন্ধেবেলায় করবে। এটা 7টার পর, মোটামুটি 7টার পরের থেকে করাটা শুরু করতে পারো, ঠিক আছে। যখন করবে, ধরো তোমরা যদি কোনো অল্টার থাকে, বাড়িতে পুজোর আসন থাকে, সেখানে বসে করবে। একটু ধূপ জ্বালাবে, একটু প্রদীপ জ্বালাবে মা লক্ষ্মীর সামনে, ঠিক আছে। একটু কর্পূর জ্বালাবে, জ্বালানোর পর আমি শুদ্ধ মনে যেমন আমরা পুজো করতে বসি সেই রকম, ওকে। এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার নেই এখানে। তো সেই ক্ষেত্রে তোমরা ভালো করে আগে কি করবে, নুন আর হচ্ছে ওটাকে কি বলে, দারচিনি, ঠিক আছে। দারচিনি ডাস্ট নিলে ভালো হয়, কারণ গোটা দারচিনি তো তোমরা তো এভাবে ঘষতে পারবে না হাতে। একটু সল্ট নিলে, আর কি নেবে, একটু দারচিনি গুঁড়ো, ঠিক আছে। একটু যদি পারো, যদি গোটা দারচিনি থাকে একটু গুঁড়ো করে নেবে, দুটোকে একসঙ্গে মিক্সড করে হাতটাকে ভালো করে না আগে ধুয়ে নেবে, ঠিক আছে। ভালো করে ধুয়ে নেওয়ার পর তোমরা যেরকমভাবে বললাম প্রসেস, ঠিক সেভাবে বসবে। ঠাকুরের সামনে বলো, অল্টারের সামনে বলো, বসার পর হাতটাকে আবার একটু ওয়ার্ম করবে। একটু ওয়ার্ম করার পর মানি পিরামিডটা হাতে নেবে, ঠিক এই রকমভাবে থাকবে মানি পিরামিডটা রেখে জাস্ট ভিজুয়াল করবে, ঠিক আছে। জাস্ট ভিজুয়াল করবে, মানে তোমার মতন করে তুমি ভিজুয়াল করবে, যেমন আমি বলে দিলাম সেরকমভাবে ভিজুয়াল করবে যে মানি তোমার কাছে প্রচুর পরিমাণে আসছে, তোমার উপরে মানির শাওয়ার হচ্ছে, তুমি যেটা চাচ্ছ অ্যাচিভ করতে সেটা তুমি পাচ্ছ, ওকে। তো এইভাবে ইউজ করবে। মানিকে অবশ্যই থ্যাঙ্কস দেবে, থ্যাংক ইউ মানি, আই লাভ ইউ মানি, থ্যাংক ইউ ইউনিভার্স, ঠিক আছে। এরকম বলে এটাকে কমপ্লিট করবে। ধূপ প্রদীপ যেমন জ্বলবে ঠিক অ্যাজ ইট ইজ সেরকমই থাকবে, তোমার নেভানোর কোনো প্রয়োজন নেই, কারণ ওটা এনার্জি তৈরি হয়েছে ওখানে। তো সেখানে তোমার হয়ে গেলে পরে যে মানির তুমি বানিয়েছো পিরামিডটা, সেটা মা লক্ষ্মীর কাছে, যাদের যেমন যে ঠাকুর আছে, মা লক্ষ্মী, কুবের, বা তোমরা যে দেবতাকে বিশ্বাস করো সেখানে তার চরণে এটাকে রাখবে, বা গুরু, তোমার যদি পার্টিকুলার গুরু থাকে সেই গুরুর চরণেও রাখতে পারো সেই দিনের জন্য, ঠিক আছে। সেদিনকে তুলবে না এটা, নেক্সট দিনকে তুমি যখন আবার পুজো করতে বসবে যে সময় তুমি এটা তুলে পার্সে রেখে দেবে, ঠিক আছে। তো এটাই ছিল প্রসেস। এটা তোমার রোজ করার কোনো প্রয়োজন নেই, এটা তোমরা করতে পারো যে কোনো অমাবস্যা, পূর্ণিমা, বৃহস্পতিবার বা শুক্রবার, ঠিক আছে, সন্ধ্যে 7টার পর। চলো তাহলে এটা তাহলে বোঝা গেল, তাহলে নিশ্চয়ই এখানে না বোঝার মতন কিছু বলিনি। আর যারা রেইকি জানো তারা তো যেভাবে বললাম সেভাবে ইউজ করতে পারবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটিই ছিল আমার জন্য তোমাদের কাছে উপহার। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকতে পারো। তোমরা যদি নতুন কোনো অন্যরকম ভিডিও দেখতে চাও স্পিরিচুয়াল রিলেটেড, যদি আমার জানা থাকে তোমাদেরকে আমি নিশ্চয়ই শেয়ার করব, তোমরা কমেন্টে লিখতে পারো। তো চলো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ আজকের মতন, থ্যাংক ইউ, টাটা।